সবাই শুনতে পাবেন। আমি সংক্ষিপ্ত একটু কথা বলতে চাই। আজকে এই শিরামিশির ময়দানে আমাদের প্রাণ প্রিয় ভাই আলহাজ মিসবাউদ্দিন সাহেবের উদ্যোগে এই মহতি মাহফিল, আমি হযরতের কাছে অনুরোধ করব, আমাদের আলহাজ মিসবাউদ্দিন ভাইয়ের একটি উদ্দেশ্য যে তার এই আত্রাববাসী জমিয়ে মুর্তেগানের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলটা উৎসর্গ। প্রাণ খুলে যাতে আমরা সবাই তাদের জমিয়ে মুর্তেগানের জন্য দোয়া করতে পারি এবং গোটা বিশ্বজাহানের জন্য, গোটা বিশ্ববাসী মুসলমান ভাই বোনদের জন্য আমরা দোয়া করতে পারি। আর আগামীতেও যেন এই মাহফিল জারি থাকে এই আশা ব্যক্ত করছি। এবং সুদূর ফ্রান্স থেকে আমাদের শ্রদ্ধাভাজন ভাই জনাব মাস্টার হুমায়ুন কবির সাহেব আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের বদৌলতে তাদের দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন উজালা করে দেন। সুপ্রিয় উপস্থিতি, এবারে আপনাদের সামনে মহামূল্যবান মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আজকের সভার প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শুধু ঢাকা থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। হযরতকে মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য সম্মেলন পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزحك فإن كسرة الزحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহপুরে আয়োজিত মহতি তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়
দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের আলোচনার মজলিসে, ওলামাদের সোহবতে, জান্নাতের টুকরা বাগানে আল্লাহ জাল্লা শানুহু আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই যাবৎ পর্যন্ত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের সামনে বহুতই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমি আপনাদের সামনে কালামে মাজিদের একখানি আয়াত তেলাওয়াত করেছি, তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বলতে থাকা। আমরা সবাই মুসলমান, আমাদের সকলের মালিক আল্লাহ, আমাদের সকলের মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাওয়া। বান্দার মাকসাদ আল্লাহ তাআলাকে পেয়ে যাওয়া। যে আল্লাহ তাআলাকে পেয়ে গেল সে সফল কাম হয়ে গেল। দুনিয়ার সব পাইল কিন্তু আল্লাহ তাআলাকে হারাইল, তাহলে তার নসিব নষ্ট হয়ে গেল। আমরা যদি আল্লাহ তাআলাকে পাইতে চাই, আল্লাহ তাআলার কাছে যদি পৌঁছতে চাই, তাহলে আমাদের সম্বল লাগবে। আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে, জান্নাত পর্যন্ত পৌঁছতে একজন মানুষের ঈমান ও আমলের সম্বল লাগবে। সকল মানুষের নামে জান্নাত বানানো হয়েছে, সবাই জান্নাতে পৌঁছে যাবে না। জান্নাতে পৌঁছবে তারা, জান্নাতের যে সামান, জান্নাতে যাওয়ার যে উপায়, জান্নাতে যাওয়ার পাথেও যাদের থাকবে তারা জান্নাতে যাবে। জান্নাতে পৌঁছতে পারবে তারা যাদের দুইটা মূল্যবান সম্পদ থাকবে। একটা হলো স্বচ্ছ একটা ঈমান, আর একটা হলো কিছু আমলে সালেহ। এই দুই সম্বলের বিনিময়ে বান্দা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ তাআলার কাছে যাইতে হাত পা লাগে না। এই জন্য আল্লাহর বহু বান্দাকে আল্লাহ তাআলা হাত পা বিহীন বানাইছে। আল্লাহ তাআলার কাছে যাইতে চক্ষু লাগে না, এই কারণে আল্লাহ বহু বান্দাকে অন্ধ বানাইছে। আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে সুন্দর চেহারার জরুরত হয় না। আল্লাহ তাআলা অনেক বান্দাকে কালো কুৎসি বানাইছেন। আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে টাকা পয়সার জরুরত হয় না। বহু বান্দাকে মিসকিন বানাইছেন, অর্থ দেন নাই, আর্থিক দুর্বলতা দান করেছেন। আল্লাহর কাছে যাইতে ক্ষমতারও দরকার হয় না, সকলকে ক্ষমতা দেন নাই, কাউকে রাস্তার ফকির বানাইছেন। এই রাস্তার ফকির থেকে শুরু করে ধনী অথবা সুন্দর চেহারা অথবা সুন্দর ক্ষমতা, সবকিছুর মালিক যারা আছে, এই সব মানুষগুলোর যদি ঈমান ও আমলের দৌলত থাকে তাহলে তারা আল্লাহর কাছে যাবে। আর যাদের ঈমান নাই এবং তাদের কাছে আমলে সালেহের সম্বল নাই, তারা তাদের দুনিয়াবি সকল এই যা কিছু আছে এগুলোর দ্বারা, দুনিয়ার সামান দিয়ে তারা আল্লাহর কাছে যাইতে পারবে না। আমরা যারা আছি আমরা সবাই আল্লাহর কাছে যাইতে তৈয়ার না? রাজি আছেন তো? কথা যে বুঝতেছেন একটু বুঝি। দুনো হাত উপরে তোলেন, সোজা করেন, আঙুল খুলে দেন, সোজা করেন, নাড়াচাড়া দেন তো কথা বোঝা যায়। মাশাআল্লাহ, জবান খুলে আগেই নামাইলেন কেন? হ্যাঁ, সোজা করেন, সোজা করেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের এলাকায় ফ্রান্স প্রবাসী আমাদের মেসবা ভাইয়ের দাওয়াতে এসেছি। উনি বহুত করে দাওয়াত দিয়েছেন এবং আপনাদের এলাকার জামাতা হাজী তৈয়ব আলী সাহেব লন্ডন থেকে বারবার ফোন করেছেন এবং সর্বোপরি জুবাইর আহমদ আনসারী ভাই দাওয়াত বরকাতুহুম, তিনি খুব জবরদস্তি এই দাওয়াত
কবুল করানোর ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। এই জন্য এখানে আসছি, বরকতের জন্য আলোচনা করতে বসছি। যারা রয়ে গেছেন মাহফিলে, আলোচনাগুলো যেন আপনারা বুঝেছেন এমন কলবি হালত আমার দিলের ভিতরে থাকে। এই জন্য একটু একাগ্রতার সাথে এই দিকে থাকা। আমি কোনো ভূমিকা ব্যতিরিকে সরাসরি আমার আলোচনার ভেতরে ঢুকে পড়েছি যে আমাদের আল্লাহর কাছে যাইতে ঈমান লাগবে, আমল লাগবে। আমাদের মালিক কে? সকলে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে যাইতে ঈমান লাগবে, আমল লাগবে। ঈমান কাকে বলে, আমল কাকে বলে? ঈমান কি শুধু কালেমায়ে তাইয়্যিবা পড়ার নাম? কালেমায়ে তাইয়্যিবা মুনাফিকও পড়েছে, ঠিক কিনা? মুনাফিকে কালেমা পড়েছে না? ঈমান হলো কিছু বিশ্বাসের নাম। হাদিসে পাকে সরকারে দো আলম নবী বলেন, ঈমানের 70-এরও অধিক শাখা প্রশাখা আছে। আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বাতান। ঈমানের 70-এরও অধিক ডালপালা আছে। তবে ঈমান মৌলিকভাবে 3টা বিশ্বাসের নাম। কয়টা বিশ্বাসের নাম? 3টা বিশ্বাসের নাম। 1 নাম্বার তাওহীদ, একাত্মবাদের কলঙ্ক মুক্ত একাত্মবাদের বিশ্বাসের নাম ঈমান। 2 নাম্বার রিসালাতের উপরে ঈমান। সরকারে দো আলম নবীর শান মতো সরকারের নবুয়তের উপরে বিশ্বাসের নাম হলো ঈমান। 3 নাম্বার মাআদ, আখিরাতের পূর্ণ বিশ্বাসের নাম হলো ঈমান। যার তাওহীদ বা একাত্মবাদের মধ্যে ভেজাল আছে, তার ঈমানেও ভেজাল আছে, তার ঈমান ঠিক নেই। উপমা স্বরূপ আমরা যেমন বলি আমাদের মালিক আল্লাহ, খ্রিস্টানদেরকে যদি বলা হয় তোমাদের রবকে, তারা বলবে আল্লাহ। ইহুদ নাসারাদের যদি আপনি প্রশ্ন করেন আকাশ কে বানাইছে, জমিন কে বানাইছে, সায়াকুলুন আল্লাহ, কোরআন মাজিদে আল্লাহ বলেন, তারা জবাব দিবে আল্লাহ বানাইছে। যদি বলেন তোমাদের রব কে, বলবে আল্লাহ। এক আল্লাহ তারাও মানে। খ্রিস্টানকে যদি বলা হয় রব কয়জন, বলবে একজন। ইহুদ নাসারা এক আল্লাহ মানে, কিন্তু আল্লাহ তাআলার শান মতো আল্লাহ তাআলাকে মানে না। আল্লাহ তাআলার 99টা শান আছে। আল্লাহ তাআলার ওই শানগুলোর উপরে তারা আঘাত করে, আক্রমণ করে। তারা এক আল্লাহ মানে, কিন্তু তারা আহাদ আল্লাহ তাআলাকে মানে না, সমাদ আল্লাহকে মানে না। আল্লাহ তাআলার 99 নামের মধ্যে একটা নাম আহাদ, একটা নাম সমাদ। আরবি শব্দে ওয়াহিদুন মানেও এক, আহাদ মানেও এক। ওয়াহিদ মানে এক, আহাদ মানেও এক। ব্যবধান হইল ওয়াহিদ মানে এমন এক যে একের অঙ্গ বা জুজ বের করা যাবে, আর আহাদ হইল ওই এক একক সত্তা যার কোনো অঙ্গ অংশ নাই, যার কোনো জুজ বানানো যাবে না। খ্রিস্টানরা ওয়াহিদ আল্লাহ মানে, আহাদ আল্লাহ মানে না। এক আল্লাহ মানে, কিন্তু ওরা আল্লাহর ছেলেও মানে, আল্লাহর বিবিও মানে। নাউজুবিল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ওরা এক আল্লাহ মানে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে মানে, আর হযরত মরিয়ম আলাইহাস সালামকে আল্লাহ তাআলার বিবি মানে। আল্লাহ তাআলার শানে আঘাত করার কারণে খ্রিস্টানরা কাফের, ইহুদ নাসারা কাফের, ঠিক কিনা জোরে বলেন? কারণ কি? আল্লাহর শানের উপরে আঘাত করেছে। আল্লাহ তাআলা সম্পর্কে কাফেরদের প্রশ্ন ছিল, কুফারে মক্কা সরকারে দো আলম নবীকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে বলে, এই তুমি কোন রবের দাওয়াত দাও, তোমার রবের বংশ পরম্পরা বর্ণনা করো। আল্লাহ তাআলা নিজের পরিচয়ে
সূরাতুল ইখলাস নাজিল করে নিজের পরিচয় দিলেন। আল্লাহ বলেন, সরকার আপনি বলে দেন, আমি এমন রবের দাওয়াত দিই যিনি আহাদ, যিনি সমাদ, যার কোনো ছেলে মেয়ে নাই, যার কোনো অঙ্গ নাই, তার সমকক্ষ দুনিয়ার মাটিতে আর কেউ নেই, পৃথিবীর মাটিতে বোঝানোর মতো কোনো বস্তু নাই, তার সমকক্ষ কিছু নাই। তিনি এমন মালিক যিনি সমাদ, সমাদ, তিনি কারোর কাছে ধরা খাওয়া না, তিনি কারোর কাছে মুহতাজ নন। বাপ ছেলের কাছে ধরা খাওয়া থাকে, ছেলে বাবার কাছে ধরা খাওয়া থাকে। আল্লাহ তাআলা এমন কারোর কাছে মুহতাজ নন। তিনি এমন মালিক, তিনি আহাদ, তিনি সমাদ। সমাদ আল্লাহর পরিচয়। খ্রিস্টানরা আল্লাহকে মানে, আল্লাহর শান মতো মানে না। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়ার দিলের ভিতরে ঢালছেন, আর হাবিবে কিবরিয়ার জবানটাকে মাইক বানাইছেন। আল্লাহর হাবিবের জবান মাইক বানায়া আল্লাহ যে কথাগুলো উম্মতকে দিচ্ছেন ওইটা হলো হাদিস শরীফ। এটা হাদিস। এ কারণে হাদিস শুনলেও দিল সাফ হয়, কোরআন শুনলেও দিল সাফ হয়, হাদিস শুনলেও দিল সাফ হয়। সরকারে দো আলম নবী একদিন বয়ান করতেছিলেন, আল্লাহর রাসূল একদিন বয়ান করতেছিলেন। আল্লাহর নবী বয়ানে বৈশা বললেন, মাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ওয়া ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, কে আছো, আমার কয়টা কথা নিবা এ শর্তে যে আমার কথাগুলোর উপরে তুমি আমল করবা, অথবা আমার কথাগুলো মুখস্থ কইরা আমার একজন এমন উম্মতের কানে পৌঁছায় দিবা যে কথাগুলোর উপরে আমল করবে। এই দুইটা শর্তে কি আমার বয়ান শুনবে? সমবেত সাহাবীর ভেতর থেকে সবার আগে হযরত আবু হুরায়রা নিজের হাত তুললেন। তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনার এই শর্তের উপরে আমি বয়ান শোনার জন্য তৈয়ার আছি। আবু হুরায়রা বলেন, ফা আখাযা ইয়াদি, আল্লাহর নবী আমার হাত ধরলেন। ফাআদ্দা সুম্মা আদ্দা খামসান, আল্লাহর নবী আমার এক একটা আঙ্গুল গণনা করলেন। আমার 5টি আঙ্গুল রাসূল গুনলেন, আর আমাকে 5টা ওয়াজ রাসূল করলেন। 5টা আঙ্গুল গুনলেন, 5টা ওয়াজ করলেন। হাদিসটা আপনাদের সামনে পড়েছি। সরকারে তো আলম নবী আবু হুরায়রার 1 নম্বর আঙ্গুল ধরে ওয়াজ করলেন। قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس। সরকার বলে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যার তরজমা হলো পাপ ছেড়ে দাও, পেয়ারা হয়ে যাও। পাপ ছাড়ো, আল্লাহর পেয়ারা হয়ে যাও। ঈমান আমল হইলেই হবে না, পাপ বর্জন করতে হয়। কারণ পাপী আল্লাহ তাআলার কাছে মাহবুব না। যে পাপ করে সে শয়তানের পেয়ারা, আর যে পাপ ছেড়ে দেয় সে আল্লাহর পেয়ারা। 80 বছর বইলা পাপ করছে, আজকে পাপ ছাড়ছে, সে আল্লাহর পেয়ারা। আর কেউ পাপ ধরছে, ও শয়তানের পেয়ারা। কার পেয়ারা? জোরে বলে, শয়তানের পেয়ারা। আমাদের হালত হইল আমরা পাপ বর্জন করি না, আমরা পাপকে ধরে রাখি। নামাজও চলতেছে, রোজাও চলতেছে, বেপরদিগিও চলতেছে, সুদ ঘুষের লেনদেনও চলতেছে, চগলখুরিও চলতেছে, মিথ্যাচারও চলতেছে, আমানতের খেয়ানতও চলতেছে, সব গুনাহ চলতেছে ঈমান আমলের পাশাপাশি। মুসলমানের সমাজে সকল গুনাহও চলছে। আমরা তো এমন হয়েছি, আমরা ঈমান আমলের পাশাপাশি রাজপথে গুনাহ করা শুরু করেছি, পুলিশের পাহারায় নিরাপদে গুনাহ করা শুরু করছি, পতাকার নিচে শুয়ে শুয়ে গুনাহ করা শুরু করছি। আমরা জাতীয় পতাকার নিচে শুয়ে শুয়ে গুনাহ। এই কথা বলেন না কেন? জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ, এটা তো আমাদের আচরণ।
আমরা তো মসজিদের ভেতরেও গুনাহ করা শুরু করেছি। নামাজে দাঁড়াইছে, কোরআন শরীফের তেলাওয়াত শোনা বাদ দিয়ে হিন্দি গান শোনা লাগে, মসজিদের ভিতরে গুনাহ। বাইতুল্লাহর মুলতাজামে দাঁড়ায় রয়েছে, জামাই বাইতুল্লাহর মুলতাজামে দাঁড়িয়ে আছে, আর বিবি সাহেব ফটো তুলতেছে, ছবি তুলতেছে, রাআইতু বিআইনাইয়া, ছবি তুলতেছে। যেই মুলতাজামে দাঁড়ায় আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকের ফেরত দিবে না ওয়াদা, ওই মুলতাজামে দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলার কবিরা গুনাহ করতেছে। মানে ইবাদতগাহকে আমরা গুনার কেন্দ্র বানাইছি। সৌদি গভর্নমেন্ট খুব ফিরানোর চেষ্টা করতেছে, পারে না। মুসলমান গুনার সাথে এত পিরি। বাবু সালাম দিয়ে ঢুকতেছে, আল্লাহর রাসূলকে সালাম দিবে, ওই সময়ও ক্যামেরা নিজের দিকে ফিট করে সালাম দিতেছে, দিল রাসূলের দিকে একটুও নাই। যাইতেছে আর ভিডিও করতে করতে যাইতেছে, বাইরে দেখাইবো আমি আল্লাহ, এই নিয়তেই যাইতেছে, ক্যামেরা ধরে ধরে যাইতেছে। আমরা তো ইবাদতগাহে গুনাহ করি। আর আগের জমানার মানুষ মরুপ্রান্তরে গুনাহ করে নাই, মরুভূমির উপরে গুনাহ করে নাই। হযরত ওমর মরুভূমির উপরে রাখালকে বলতেছে, একটা ছাগল বেচে ফেলা, মালিকে দেখবো না। রাখাল কয় ফা আইনাল্লাহ, মালিক দেখবে না, আল্লাহ করে গেছে, আল্লাহ দেখবো না, তা আল্লাহ দেখবে। মরুভূমির উপরেও গুনাহ করা যাবে না। আগের জমানার মুসলমান তো মসজিদে গুনাহ করে নাই, আগের জমানার মুসলমান গোপনেও গুনাহ করে নাই। এমনকি আগের জমানার মুসলমান বেশ্যাখানার ভেতরে যায় ইবাদত করছে, আর এখন মসজিদের ভেতরে যায় গুনাহ করে। আগের জমানার মুসলমান পাপ করে নাই। যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, বাইজিদের আমলের ঘটনা। বাগদাদে বেশ্যানারীর আগমন হয়ে গেল। একজন যায় বাইজিদের খবর বলে, বাইজিদ বেশ্যাখানার ভিতরে বাগদাদে বেশ্যাখানা হয়েছে, জেনা ব্যভিচার করতেছে মুসলমানের সন্তানরা। কেমনে জেনা ব্যভিচার করে? লোকেরা তথ্য দিল, বাইজিদ অমুক জায়গায় একটা ঘর ভাড়া নিয়ে একটা সুন্দরী বেশ্যার যুবতী মেয়ে আসছে, যেই মেয়েটা প্রতি রাত্রে 200 টাকায় বিক্রি হয়। বাগদাদের যুবক ছেলেরা সেখানে যায় জেনা ব্যভিচার করে। বাইজিদ বুস্তামি খবর পায়া 200 টাকা 200 দিরহাম নিয়ে যায় বাইজিদ বেশ্যাখানার গেটে যায় বসে রয়েছে। পাগড়ি পড়া মানুষটা বেশ্যাখানার গেটে বসে রয়েছে। বাইজিদ রে কেনা চিনি সুলতানুল আউলিয়া। বাইজিদ গেটের সামনে বসে রয়েছে। যেই যুবকটাই জেনা করতে যায়, পাগড়ি পড়া বাইজিদ রে দেখে আস্তে করে সরে যায়। কারণ পাগড়ি টুপির একটা ইজ্জত আছে। তো পাগড়ি টুপি পড়া বাইজিদ বসে রয়েছে। বাইজিদ রে দেখে যার যার মতো ভিন্ন পথে হাঁটা দেয়। আরে অত দূরে যাইতে হবে না, কিছুকাল আগেও তো টুপি আর পাগড়ির মর্যাদা ছিল। টুপি দেখলে পরে যুবক ভাই সিগারেট ফালাইয়া দিছে, অথবা আড়াল করে ফেলেছে, তাস খেলতে বসছে। টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখছে এমন ভাবে বসছে, লাগে যেন বাদাম খাইতে বসছে। মানে একটা সম্মান ছিল। কিন্তু ডিজিটালে এসে দেখলাম টুপি আর পাগড়ির কোন মর্যাদা এখন আর নাই। এখন নিজে বিড়ি খায়, টুপিওয়ালারে দোয়া খাওয়ায়। হুজুর আপনি দোয়া খান, টান টান দিয়ে দোয়া দেয় টুপিওয়ালারে। এই হলে এখনকার হালাত। কিছুকাল আগেও তো 30 বছর আগেও এই বেয়াদবি গুলা ছিল না। এখন তো এই বেয়াদবি গুলো স্টার্ট হয়েছে। আর কিছুকাল আগে ওই বেয়াদবি না থাকার কারণে নেক সন্তানের জন্ম হয়েছে। এখন বেয়াদব বাড়ার কারণে নাস্তিক মোরতাদের জন্ম বেশি হইতেছে। কারণ বেআদব বেনসিব বা আদব বা নসিব, বেআদব হইলে পারে তো নসিব খারাপ হয়, তখন কপাল খারাপ হইতে থাকে। বাইজিদের যুগে তো কিছু আদবওয়ালা লোকের সংখ্যা আছে। যেই দেখে টুপিওয়ালা পাগড়িওয়ালা ব্যবসাখানার গেটে দাঁড়ায় রয়েছে, যার যার মতো ভিন্ন পথে হাঁটা শুরু করে। সন্ধ্যাবেলায় ব্যবসা মহিলা তার কাজের মেয়েকে বলতেছে, কিরে আজকে কোনো কাস্টমার নাই? কাস্টমার আসে না? কাজের মেয়ে বলে, কে বলে কাস্টমার আসে না? আসে, দরজায় একজন বসা আছে, তারে দেখে ঘুরে চলে যায়।
দরজায় কে বসা? কয় সুফি এক দরবেশ দরজায় বসে রয়েছে। বেশ্যায় কয় আমার দরজায় তো সুফি বসার কথা না, দেখতো কি চায়, সুফি দরবেশে কি চায়। কাজের মেয়ে যায় বলে, দরবেশ সাহেব আপনি এই দরজায় কেন? বাইজিদ বলে, এখানে রাত থাকতেছি, এক রাত থাকবো। কাজের মেয়ে বলে, মাল আছে, টাকা আসেনি, 200 টাকা লাগবে, 200 টাকা, 200 দিরহাম। বাইজিদ টাকার পুটলা বাইর করে দিয়ে বলে, এই যে টাকার পুটলাটা মালিককে দিয়া। টাকার পুটলাটা কাজের মেয়ে হাতে নিয়ে বেশ্যা মহিলার কাছে দিয়া বলে, মনিব, এমন একটা কাস্টমার আজকে আসছে, যে কাস্টমারটা টাকা আগে পাঠাইয়া দিল, আজব কাস্টমার। মহিলা বলে, আমার টাকা দরকার, কাস্টমার কি আইছে দেখার দরকার নাই, ডাক দিই। কাজের মেয়ে যায় কয়, হুজুর আপনার সালাম, ভেতরে আসেন। বাইজিদ দরজায় দাঁড়ায়া, দরজার বাইরে দাঁড়ায়া বাইজিদ আগে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে সালামের জবাব এসেছে। জবাব আসলে বাইজিদ ডেকে বলে, ও বোন, সালামের জবাব যেহেতু দিলা, তুমি মুসলমান, ও বোন, আমার এই চোখ দিয়া তোমাকে দেখা হারাম, আমি তোমাকে দেখতে পারবো না, কারণ এই চোখ দিয়া পরনারী দেখা আসমানের মালিক আল্লাহ হারাম করেছেন। বোন, আমি টাকা দিয়ে তোমাকে এক রাত্রির জন্য ভাড়া করেছি, তোমার ঘরটা এক রাত্রির জন্য আমি ভাড়া করেছি, আমার চোখ দিয়ে তোমাকে দেখার জন্য নয়, অবশ্যই একটা উদ্দেশ্যে তোমার ঘরে আমি প্রবেশ করব, তুমি তোমার চেহারাটাকে ঢেকে ফেলো। মহিলাটা চেহারা ঢেকে ফেলেছে। বাইজিদ ঘরে ঢুকে কয়, যাও যাও, পাক কাপড় পরিধান করে আসো, ওযু বানায় আসো। বাইজিদ নিজের ব্যাগ থেকে নিজের মুসাল্লা আর জায়নামাজ বাইর করে কেবলার দিকে বিছায়া দিছে। বিছায়া দিয়া বলে, এই মহিলা, এক রাত্রির জন্য তুমি আমার, তোমার ঘর আমার, আমি তোমার ঘর ভাড়া করেছি, তোমাকে ভাড়া করেছি, তোমাকে ভোগ করার জন্য নয়, তোমাকে দেখার জন্য নয়, তবে অবশ্যই তোমাকে ওই রব্বে কারিমের সাথে দেখা করাইবার জন্য তোমার ঘরে এসেছি। যেই রব্বে কারিম প্রতিবার 5 বেলা করে তোমার ডাক দেয়, একটা ডাকে তুমি সাড়া দিয়ে দেখা করলে না, ওই মালিকের সাথে তোমার দেখা করাইতে আইছি। যাও, জায়নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর সামনে হাজিরা দিয়ে দাও। তুমি জায়নামাজে দাঁড়াইলে রব্বে করিম তোমার সামনে এসে যাবে। রব্বে করিমের কুদরতি কদমে সেজদা দাও। নিজের গুনার জন্য একটা বারের জন্য একটু মাফি চাও। আজকের জন্য তুমি আমার যা নির্দেশ করব তাই তোমাকে করতে হবে। বাইজিদের নির্দেশে বেশ্যা মহিলাটা জায়নামাজে দাঁড়ায় যায়, নিজের মাথাটা মালিকের কদমে ঠেকায় দেয়। বাইজিদ বলে, জীবনে কত পাপ করেছো স্মরণ করে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও। মহিলাটা বাইজিদের নির্দেশে মালিকের কদমে পড়ে পড়তেছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, মালিক আপনি আমারে মাফ করে দেন, আপনি আমার উপরে রহম করেন। অপরদিকে বেশ্যাখানার অপর প্রান্তে বাইজিদ সেজদা দিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার দায়িত্ব ছিল তোমার হারানো দাসীটা তোমার কদমে পৌঁছানোর, তোমার দায়িত্ব হলো নিজের রহমতের হাতে বান্দিটাকে কোলে তুলে নেওয়ান। আল্লাহ, তোমার দাসী তোমার কদমে সেজদা দিয়েছে, তুমি তারে রহমতের কোলে তুলে নাও। বাইজিদের দোয়া কবুল হয়ে গেছে। মহিলাটা সেজদার মধ্যে তাকওয়ার চোখের পানিগুলো ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ, তোমার কদমে মাথা ঠেকায় তওবা করতেছি, জিন্দেগিতে আর কোনদিন গুনাহ করব না। বান্দা গুনাহ ছেড়ে দিবে, ওয়াদা করে ফেলেছে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিচ্ছে। এই মহিলাটা জমানার বড় ওলি হয়ে তারপরে কবরে গেছে। এই জন্য সরকারে দু আলম নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس، اتق المحارم تكن اعبد الناس। সরকারে দু আলম নবী বলেন, পাপ ছেড়ে দাও,
আল্লাহর পেয়ারা হয়ে যাও। কিন্তু আমরা পাপ করলাম, এত বেশি পাপ করতেছি যে আমাদের পাপের কারণে আল্লাহর মদদ আমাদের থেকে দূরে চলে যাইতেছে। ঠিক কিনা ভাইরা আমার, ঠিক কিনা? আমাদের গুনার কারণে আল্লাহর মদদ নুসরত দূরে চলে যাইতেছে। এজন্য সরকারে দো আলম নবী ওয়াজ করতেছেন আবু হুরায়রাকে। আল্লাহর রাসূল বলে, এই পাপ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। গভীর রাত্রিতে যারা ওয়াজে এসেছেন, নবীর হাদিসটা আপনাদেরকে শোনায় আপনাদেরকে আহ্বান করি, আসুন আমরাও পিছনের জিন্দেগির গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাই, তওবা করি। হে আল্লাহ, আমরাও পাপ ছেড়ে দিলাম, আপনি আমাদেরকে আপনার পেয়ারা বানায় নেন। পাপ ছেড়ে দেন। যুবক, বহুকাল গুনাহ করেছো, ও ভাই বহুকাল গুনাহ করেছেন, আজ গুনার রাস্তার থেকে ফিরে আসেন, নিজের ঈমান আর আমলটাকে পুত পবিত্র করেন, কালিমা মুক্ত করেন, পাপের থেকে তওবা করেন। পাপ বর্জনের মাধ্যমেই আপনি আমি আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যেতে পারি। কেউ যদি পাপ বর্জনের দৃঢ় শপথ গ্রহণ করে, সরকারে দো আলম নবী বলেন তার 80 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এমন হয়ে যাবে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, এমন হবে কেমন যেন তার জিন্দেগিতে সে কোনো গুনাহই করে নাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সে কোনো গুনাহই করে নাই, জীবনে কোনো গুনাহ করে নাই। আর কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলতেছেন, পাপ ছাড়ার ওয়াদা করলে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পাপকে আল্লাহ তাআলা নেক দিয়ে পাল্টায় আমলনামায় উঠায়া দিবে। এজন্য আমরা যারা আছি ডিজিটাল যুগে ডিজিটাল পাপ করব না ইনশাআল্লাহ। যারা ইন্টারনেট ব্যবহার করে গুনাহ করবেন, কেউ যুবক কথা কন না, মুসকি মুসকি হাসতেছে, হুজুর আপনি জিজ্ঞাসা তাই একটু বলি যাই স্টার্ট দিবেন ইনশাআল্লাহ, নাকি? গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে না। 1 নম্বর ওয়াজ, আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর রাসূল বলে পাপ ছাড়ো, পেয়ারা হও। 2 নম্বর ওয়াজ, আল্লাহর নবী বলেন, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ভাগ্যের উপরে অভিযোগ নাই, ঠিক কি না? তকদির আছে না? তকদির, কপাল, কপালের উপরে কোনো অভিযোগ নাই। তকদির কার? কে বানাইছে, কে লিখছে? জোরে বলেন। সবাই খালি ক্যামেরা আছে দেখেন নাকি? তকদির কে দিছে? জোরে বলেন। আওয়াজ করে জোরে বলেন, কে দিচ্ছেন? সকলে মিলে মুহাব্বতের সাথে বলেন, তকদির কে? ফয়সালা করেন কে? আল্লাহ। মুমিন তার ভাগ্যের উপরে অভিযোগ করবে না। তারকুল ইতিরাজ আনিল কাযা, মুমিনের ভাগ্যের উপরে কোনো কি নাই, অভিযোগ নাই। আল্লাহ যখন যা নসিবে দিছে বলবে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কথা কোন? হ্যাঁ, ঠিক না? নাকি বলবেন আল্লাহর কোন ইনসাফ নাই, আমার এই ধরছে আর ঘরে পায় না, এটা বলবেন? নারী পুরুষ সকলে তকদিরের উপরে রাজি হবে, অভিযোগ আনবে না। আল্লাহর ফয়সালার উপরে কোনো অভিযোগ নাই। আল্লাহর ফয়সালায় যদি কেউ সন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। যেমন সাহাবীদের জীবনে কোনো অভিযোগ নাই, আর আমাদের জীবনে অভিযোগ দিয়ে বোঝাই। মহিলারা কয়, তোমার কাছে বিয়ে বসে আমার জীবনটাই শেষ হয়েছে, তোমার কাছে বিয়ে হয়ে কি হয়েছে? আমার জীবনটাই শেষ হয়েছে, কানতে কানতে জেন দিয়ে গেল, শোক দিবা কবে? তোমার কাছে বিয়ে বসে আমি সব হারাইলাম, এগুলো গেছে, ওগুলো গেছে, দুগুলো হারাইছে, তোমার কাছে বিয়ে বসে। অভিযোগ আর অভিযোগ। সবাই যার যার মুসিবতে আল্লাহকে গালি দেওয়া যাবে না। আল্লাহর ফয়সালার উপরে রাজি, বলবে আলহামদুলিল্লাহ। কখনো কোন মুসিবত আসছে, মুসিবত দিছে কে? আওয়াজ করে জোরে বলেন, কে দিছে? কখনো গায়ের রক্ত গেছে, কে দিছে, কে নিছে? আল্লাহ বলে কারণেই দিছে। ওদের ময়দানে রাসূলের রক্ত গেছে, নবীজির দান দান মুবারক গেছে, নিরাশ হওয়ার কিছু নাই। মুসিবতে আপনার রক্ত গেছে, মনে করেন যে নবীর নামে শাপলা চত্বরে গেছিল, রক্ত গেছে। মুসিবত একটা আইছে, অসুবিধা নাই। যত প্রকারের মুসিবত আছে, সকল মুসিবত কে দেয়? আওয়াজ করে জোরে বলেন, কে দেয়? কে দেয়? মুসিবত দিলেন কে? আল্লাহ।
এই মুসিবতের উপরে সে সন্তুষ্ট হবে। ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, ভাগ্যের উপরে সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বলবে তো সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। কারণ ভাগ্যে যা কিছু আসে সব আল্লাহর পক্ষ থেকে আসে। যদি মুসিবত আসে তাহলে মুমিনের কাছে মুসিবতের পিছে পিছে নিয়ামত আসে। যত মুসিবত আসে তার পিছে পিছে কি আসে? নিয়ামত আসে। মুসিবত যত বড় নিয়ামত তার তত বড়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যার জীবনে দুঃখ নাই তার আল্লাহর ভালোবাসা নাই। রাসূল কয় যার দুঃখ বেশি তার আল্লাহর ভালোবাসা বেশি। দুঃখী মানুষ যারা আছেন তাদের খুব জরুরি কথা এটা। আমি আমার জায়গায় দুঃখী, আপনি আপনার জায়গায় দুঃখী, কেউ সুখী নেই। যার দুঃখ যত বেশি তার আল্লাহর মোহাব্বত তত বেশি। এ কারণে সাহাবীদের জীবনে দুঃখ না আসলে পেরেশান হয়ে যেত। আমরা তো দুঃখ আইলে পেরেশান হই, আর সাহাবীরা দুঃখ না আসলে পেরেশান হয়ে যেত। এক সাহাবী বিবাহ করেছে মাশাআল্লাহ, আবেদা সালেহা কানেতা জাহেদা, যত গুণ আছে সব গুণে পরিপূর্ণ একটা নারী পাইছে। জামিলা হাসিনা, সুন্দরী। হাসিনা মানে কি? সুন্দরী। জামিলা সুন্দরী, আখলাক সুন্দর, এরকম একটা বউ বিয়ে করছে। বিয়ে করার পরে ইন্না ফিন নিকাহি লাবারাকা, বিয়ে করছে আর বরকত শুরু হয়ে গেছে। 100 টাকা কামাই করতে গেলে 500 টাকা কামাই হয়ে যায়। কারণ হইল ঘরের ভালো মহিলার নেক আমলের প্রভাব তার স্বামীর কর্মজীবনে পড়ে, আর ঘরের বদকার মহিলার বদ কাজের প্রভাব তার স্বামীর কর্মজীবনে পড়ে। মহিলাটা যদি বেঢঙ্গা হয়, স্বামীরে বাইর করে দিয়েই খেয়ানত শুরু করছে। যত বন্ধু বান্ধব আছে তাদের সাথে যোগাযোগ শুরু হয়ে গেছে, অথবা গল্প টল্প করতেছে, টিভি দেখতেছে, গুনাহের কাজ পাপাচারে লিপ্ত হয়ে যেতেছে, ঘরের ভিতরে পাপ হইতেছে। এই পাপের প্রভাব স্বামীর কর্মজীবনে পড়তেছে। আর ঘরে যদি ভালো মানুষ থাকে, আল্লাহ তাআলা ঘরের ভালো মানুষের বরকতে খারাপ স্বামীটার ঔরস থেকে ভালো মানুষের জন্ম দিয়ে দেয়। এটা আল্লাহর নিজাম। খারাপ মায়ের পেট থেকে নেকলি জন্মাইছে নাই, কিন্তু বাপ খারাপ, বাবার ঔরসে ভালো মহিলার বরকতে আল্লাহ তাআলা বাবার নুতফাটাকে ভালো করে দিছে, যে ওই পেট থেকে ডাকাতের সন্তান ওলি হয়ে গেছে। দৃষ্টান্ত আছে। এ কারণে মহিলার কর্মজীবনের প্রভাব স্বামীর জীবনে পড়ে। এজন্য ঘরের মা বোনেরা যারা বয়ান শুনছেন, আপনাদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যান। আপনারা ভালো হয়ে গেলে আপনাদের সুন্দর আখলাকের প্রভাব আপনাদের স্বামীর কর্মজীবনে পড়বে, বরকত আসবে। সাহাবী তো বিবাহ করেছে, সাহাবিয়া মহিলা খুব ভালো, তার কর্মের প্রভাব স্বামীর জীবনে পড়ে গেছে। 100 টাকা কামাই করতে গেলে 500 টাকা কামাই হয়ে যায়, বরকতই বরকত। একদিনের ঘটনা, মহিলাটা বড় খাদেমা, স্বামীর খুব খেদমত করে। এখন অবশ্য উল্টা আমল, এখন নারী স্বামীর খেদমত করবে দূরের কথা, স্বামীর মহিলার খেদমত করতে করতে দম বাইর হয়ে যায় এখন। কারণ নারী স্বাধীনতার যুগ না। মহিলাটা আবার স্বামীর খুব ভক্ত, স্বামীর খুব সেবা শুশ্রূষা করে। একদিনের ঘটনা, রাতের প্রথমাংশে স্বামী আর স্ত্রী দুইজন ঘুমাইছে। ঘুম ভেঙে গেলে স্বামী হঠাৎ করে বলে, বিবি আমার বড় পিপাসা লাগছে, আমাকে 1 গ্লাস পানি পান করাও। সাহাবী মহিলাটা ঘরের কোনায় দেখে ঘরে পানি নাই, বর্তনে পানি নাই, মিষ্টি পানি নাই। মহিলা সাহাবী স্বামীর খেদমতের জন্য রাতের অন্ধকারে মিষ্টি কুয়ায় চলে গেছে। মিষ্টি কুয়ার থেকে মিষ্টি পানি সংগ্রহ করে নিয়ে আসছে। আয়েশার স্বামীর ঘরে ঢুইকা স্বামীর শিয়রে দাঁড়ায় দেখে স্বামী ঘুমায় রয়েছে। মহিলা চিন্তা করতেছে, স্বামী আমার
তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাত্রি ঘুমায় না, শেষ রাত্রিতে স্বামী আমার জাগ্রত থাকে। কেবলমাত্র ঘুমাইছেন, স্বামীর কাঁচা ঘুমটা যদি আমি ভেঙে দিই তাহলে তাহাজ্জুদের সময় ঘুম ধরবে। স্বামীর ঘুম না ভাঙি, আবার চিন্তা করতেছে পানি রেখে যদি আমি ঘুমায় যাই, স্বামীরে পানি দিতে দেরি হয়ে গেলে স্বামীর কষ্ট হয়ে যাবে। তাই সাহাবী মহিলাটা স্বামীর শিওরে পানির পেয়ালা হাতে দাঁড়ায় রয়েছে। মাঝ রাত্রে স্বামীর ঘুম ভেঙে যায়, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে বিবি তার পানির পেয়ালা হাতে দাঁড়ায় রয়েছে। স্বামীর দিল খুশি হয়ে গেছে। এরকম খেদমত করলে মহিলার উপরে খুশি হয়ে যাবে না? স্বামী যখন বিবির উপরে খুশি হয়ে যায় তখন কয়, জমিন কয়খানি নিবা, বলো তোমার কিছু দিয়ে দিই। সাহাবীও তার বিবির উপরে খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলতেছে, বিবি তোমার খেদমতে আমি সন্তুষ্ট হয়ে গেছি, তুমি যা চাও তাই দিব। এমন কিছু তুমি চাইতে পারো যা দেওয়ার যোগ্যতা আমার আছে। যদি এমন কিছু চাও যা দেওয়ার অধিকার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এমন কিছু যদি তুমি চাও তাহলে আমি তোমাকে ওইটা দিয়ে দিব। চাও, চাইলে দিন। মহিলা কয়, দিবেন তো? ওয়াদা তো? হ্যাঁ ওয়াদা। মুমিনের ওয়াদা ভঙ্গ হবে না তো? না, ভঙ্গ হবে না। যেটা দেওয়ার যোগ্যতা রাখি এমন কিছু চাও, যা দেওয়ার অধিকার রাখি আমি, ক্ষমতা রাখি, এমন কিছু চাও আমার কাছে, তোমার খেদমতে আমি খুশি হয়ে গেছি, ওইটা তোমার দিয়ে দিব। মহিলা বলে, স্বামী তালাকের অধিকার আল্লাহ আপনাকে দিয়েছে, তাই আমি আপনার কাছে তালাক চাইতেছি, আপনি আমারে তালাক দিয়ে দেন। স্বামী কান্না শুরু করছে। এরকম বউরে কি তালাক দেওয়া যায়নি? আমাদের সমাজে অবশ্য বউ তালাক চাইলে স্বামীও খুশি হয়ে যায়, তোর মতো জুলমত গেলে বাঁচলাম, ঠিক গেলে আর একটা দুইটা মজা করে। ওই যুগে মহিলা তো নেককার মহিলা, তো তালাক চাইছে, আমাকে তালাক দিয়ে দেন। কারণ তালাকের অধিকার আপনাকে দিয়েছে আল্লাহ, আপনি পুরুষ। তালাকের অধিকার কার? পুরুষের। কার? কথা কন, কার? পুরুষের। আরো জোরে বলেন, কার? পুরুষের। ডিজিটাল যুগে অবশ্য তালাকের অধিকার মহিলারা নিয়ে তারপরে বিয়ে বয়ে, যে পাতাইলা হইতে দেরি হবি, তোরে করতে দেরি হবো না, তোরেও পাতাইলা করে বলা দেবো 3 তালাক 3। আজকাল তো পুরুষ যত তালাক দেয় তার চাইতে বেশি তালাক দেয় নারীরা। এটা আখিরি জমানার ফিতনা, ঠিক না? বেবলার মতো বয়ে রয়েছে, ঠিক কিনা? জোরে কন, আওয়াজ দিয়ে জোরে বলেন, ঠিক না ঠিক? মানে পুরুষ যত তালাক দেয়, তদন্ত করে দেখেন মহিলারা বেশি তালাক দেয়। কারণ বিয়ে বসার আগেই তালাকের অধিকার মহিলা আগে লইয়া তারপরে বিয়ে বয়, যে যা করে ভেজাল লাগাইলি ডিমু তোরে উল্টা পাল্টা। আগের জমানা তো এরকম ছিল না। মহিলাটা বলতেছে, স্বামী তালাকের অধিকার আপনাকে আল্লাহ দিয়েছে, এটা আপনার একটা ক্ষমতা, একটা মর্যাদা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনি যে আমাকে অধিকার করবেন, আমাকে পালবেন, আমাকে কন্ট্রোল করবেন, এটা আপনার অধিকার। তাই এটা একমাত্র আপনার অধিকার। আর আপনি বলছেন যেটা দেওয়ার অধিকার আপনার আছে, যেটা দেওয়ার ক্ষমতা আপনি রাখেন, ওইটা চাইলে আপনি আমারে দিবেন। তাই স্বামী আপনি আমারে তালাক দিয়ে দেন। এমন কথা কেন? তোমার কষ্ট দিচ্ছি নাকি? না। তোমার কি খানা পিনায় কষ্ট দিচ্ছি? না। তুমি কি আমার কোনো ব্যবহারে অসন্তুষ্ট? না। তুমি কি আমার ঘরে কোনো কষ্ট করছো? না। আমি কি দেখতে খুব বেশি বেঢঙ্গা? না। যে তালাক কেন চাও? না, এত শত কথা বলা নিষেধ। আউফি ওয়াদা, ওয়াদা দিছিলেন দিবেন, পুরা করে আলাম দিয়ে দেন। দেখো এমন বিবিধ তালাক দেওয়া যায় না। একটা কাজ করি, সরকারের আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো হায়াতে আছেন, চলো যাই সকালবেলায় দুজন মিলে আল্লাহর নবীর দরবারে চলে যাই। তুমিও রাসূলরে মানো, আমিও রাসূলরে মানি, ঠিক না? আগে তুমিও রাসূলরে মানো, আমিও রাসূলরে মানি। এখন কিন্তু তুমিও হুজুররে মানো, আমিও হুজুররে মানি, এরকম কয় না। তুমিও রাসূলরে মানো, আমিও রাসূলরে মানি। রাসূল যেটা ফয়সালা দেয় সেটাই হবে। রাসূল যদি তালাক দিতে বলে তাহলে তুমি তালাক দিয়ে দিবা, আর রাসূল যদি তোমারে থাকতে বলে তাহলে তুমি থাকবা। অবশ্যই
নবী আমার সর্দার, নবী আমার সরকার। আল্লাহর রাসূল যদি থাকতে বলে থাকবো, আল্লাহর রাসূল যদি যাইতে বলে তালাক দিতে বলে তুমি দিবা না? দিব। তাহলে শান্তিতে ঘুমাই, সকালবেলায় আল্লাহর রাসূলের দরবারে চলে যাব। ভোর হয়ে গেলে ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী সরকারে দো আলম নবীর দরবারে রওনা দিয়ে দিছে। আল্লাহর নবীর দরবারে চলে যে আল্লাহর রাসূলের কাছে ঘটনা বইলা ফয়সালা আনবে। আল্লাহর রাসূলের দরবারে রওনা দিয়ে দিছে। সরকারে দো আলম নবীর কাছাকাছি চলে গেছে। আর 2-3 কিলোমিটার হাঁটলেই আল্লাহর নবীর কাছে চলে যাবে তারা। স্বামী আর স্ত্রী হাঁটতেছে, আকস্মিক ভাবে একটা ধারালো পাথরের আঘাতে হোঁচট খেয়ে স্বামী গড়ায় পড়ে গেছে। নজর করে দেখে পায়ের তালুর গোশতগুলা সরে গেছে, হাড্ডি বেঁধে গেছে। স্বামী তার স্ত্রীকে জড়ায় ধরেছে, স্ত্রী স্বামীকে জড়ায় ধরেছে। স্ত্রী তার স্বামীকে এমন মোহাব্বত করে নিজের উর্নিটা টান দিয়ে ছিঁড়া নিজের হাতে নিজের স্বামীর পা ব্যান্ডেজ করে দিয়েছে। সুন্দর করে স্বামীর সেবা যত্ন করেছে। দূর থেকে তাড়াতাড়ি পানি এনে স্বামীর মাথায় পানি ঢেলেছে। সেবা শুশ্রূষা করে কিছুটা সুস্থ হইলে মহিলা বলে, স্বামী চলো যাই, মদিনায় যাইতে হবে না, চলেন ঘরে চলে যাই। স্বামী আমি যে কয়দিন বাইচে থাকবো আপনার খেদমত করবো, আর যাবো না। স্বামী এবার বলি, গতকালকে আমার খেদমত করে আমারে খুশি করলা, আমি বললাম কিছু চাও দিব, তো তালাক চাইলা। আর এখন আমার পাও কেটে গেছে, অসুস্থ হয়ে গেছে, আর আমার কোলে কাকে করে নিয়ে যেতেছ, আমার ঘর করবা কেন জানতে চাই। মহিলাটা কয়, সরকারে তো আলমের দরবারে কয়দিন আগে তুমি গেছিলা, তুমি না আল্লাহর রসুলের কাছ থেকে ঘুরে এসে একটা হাদিস শোনাইলা। আল্লাহর রসুল বলছে যার মুসিবত বেশি তার আল্লাহর ভালোবাসা বেশি। যাকে আল্লাহ তাআলা ভালোবাসে তাকে আল্লাহ তাআলা মুসিবত দান করে। ও স্বামী, বিয়ের পর থেকে এই 2-4 বছরের মধ্যে তোমার ঘরে যাররা পরিমাণ মুসিবত দেখি নাই, এজন্য টেনশনে ধরছিল। এমন স্বামীর ঘর কি করতেছি যারা আল্লাহ পছন্দ করে না, তাই মুসিবত আসে না কেন? কোনো যদি আল্লাহ পছন্দ করতো তাহলে তো মুসিবত দিত। তাহলে কি আমার স্বামীর আল্লাহ পছন্দ করে না? স্বামী হে, এ দুশ্চিন্তা ভেতরে ঢোকার কারণে আপনার কাছে তালাক চেয়েছিলাম। সরকারের দরবারে পৌঁছার পূর্বেই আসমানের মালিক আল্লাহ তাআলা ধারালো পাথরের আঘাতে মুসিবত আপনার পায়ের তালুতে লাগাইয়া গোশত কেটে রক্ত প্রবাহিত করে হাড্ডি বাইর করে দিয়া আসমানের মালিক আমারে বলে দিল, এই যে মুসিবত দিয়েছে আমি আমার বান্দাটাকে ভালোবাসি। স্বামী হে, যেই বান্দাকে আসমানের মালিক আল্লাহ ভালোবাসে, ওই স্বামী রেখে আমি কেমন করে ঘর থেকে বিদায় নিয়ে চলে যাই? আমার যে স্বামীকে আল্লাহ ভালোবাসে, আমিও আমার স্বামীকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তাদের ঈমান কেমন? সরকারে দো আলমের সাহাবীদের ঈমান কেমন? যে মুসিবত না এলে চিন্তায় পড়তো, আল্লাহ বুঝিও পছন্দ করে। আর আমরা হইলাম মুসিবতে পড়লে বলি যে খাইছস রে খাইছস, তোর ঘর করে আমারে জিন্দিগি বরবাদ করছস, খালি মুসিবতে মুসিবত। তোরে বিয়া করে আমার সব গেছে। ও কয় তোরে বিয়া করে আমার সব গেছে। নিজের ভাগ্যের উপরে কোনো ঈমান নাই, তকদীরের উপরে কোনো ঈমান নাই। এজন্য সরকারে দো আলম নবী বলেন, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ভাগ্যের উপরে রাজি হয়ে যাও, আল্লাহর কাছে দামি মানুষ হয়ে যাইবা। আল্লাহু আকবার, দামি মানুষ হয়ে যাইবা। আসুন আমরা সবাই এমন হায়াত বছর করব, আমাদের ভাগ্যে আমরা কখনো কোনো কিছু আসলে আল্লাহকে গালি দিব না, ইনশাআল্লাহ। বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। নবীজির ওয়াজ, নবীজি আবু হুরায়রার দ্বিতীয় আঙ্গুল ধরে বললেন যে তুমি কোনো ভাগ্যের উপরে অভিযোগ করবে না। 1 নাম্বার গুনাহ করবে না, 2 নাম্বার ভাগ্যের উপরে অভিযোগ করবে না। আমরাও রাজি আছি তো? কথা জোরে কর, খালি মুখে না শুনলে। কারা কারা রাজি? হাত তোলেন। 2 নসিহত শোনাইছি, 2 হাত তোলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। যদি মুসিবত আসে মনে করবেন নিয়ামত আইতেছে। এক বুজুর্গ আল্লাহর ওলি তকদিরের উপরে খুব রাজি, কিন্তু বিবি আছে ভেজাল, বিবি খুব নারাজ। এই বুজুর্গের
তিনটা সম্বল ছিল, একটি কুকুর, একটি গাধা, একটি মোড়ক। কয়টা হইল? এই কথা কন না কেন? বুজুর্গের কি সম্বল? একটি কুকুর, একটি গাধা, একটি মোড়ক। বুজুর্গের এই সম্বল, এই সম্বলের উপরে এক যুগ চলে গেছে, আর কোনো কিছু পারে না। 2 মোড়ক আর হয় নাই। বিবি সাহেবাই কয়, তোমার 3ই থাকলো, কবর পর্যন্ত 3ই থাকবো। তোমার আর বাড়লো না, আল্লাহ তোমার আর দেখে না। কতজনের ঘর হয়, দুয়ার হয়, কত কিছু পারে, তোমার আর কিছু পারে না। খুব ভালো কপাল তোমার। বিবি খালি এরকম খোঁচাখাচি মারে। স্বামী তো আল্লাহওয়ালা, স্বামী বলে না, ভাগ্যের উপরে কোনো অভিযোগ নাই, কিসমত আল্লাহ তাআলা নির্ধারণ করেন, যা দিতেছেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলতে বলতে হঠাৎ করে গাধাটা কাজের জন্য, গাধাটা দিয়া উনি জঙ্গলে কাঠ কাটেন, গাধার পিঠে কাঠের বোঝা উঠাইয়া দিয়া বাজারে যান, একটু আরাম করেন, গাধার পিঠে করে উনি বাড়িতে আসেন। কুকুরটা বাড়ি পাহারা দেয়, আর মোরগটা শেষ রাত্রিতে নামাজের জন্য ঘুম ভাঙায়। সুবহানাল্লাহ, আসতে কর। নিয়ত গুণে বরকত তো, ইন্নামাল আমালু বিন্নিয়াত না। আমরা মোরগ পালি, এই সাবধান, ওইটা জব করা যাবে না, ওটা বড় জামায়। আমাদের নিয়তের ভেতরেই তো গন্ডগোল থাকে। বুজুর্গের 3টা সম্বল, নিয়ত ভালো। এই বুজুর্গের কিছুদিন পরে গাধাটা মরে গেল। বিবিয়ে কয়, ধরছে আল্লাহ এবার ধরে, তোর 3টা তো বাড়ে না, একটা কমছে। বুজুর্গ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিয়ে গেছে, অভিযোগের কিছু নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ করতে থাকবে আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে কুকুর মারা গেছে, আর একটা গেছে, কোন সময় তুমিও যাইবা। কিছুদিন পরে মোরগ যেটা ছিল ওইটাও মরে গেছে। বুজুর্গ বলে আলহামদুলিল্লাহ, আর মহিলা এটা কয়, এইবার সিরিয়ালটাই তোমার। বুজুর্গ বলে আসবির আলা মা আসাবাক। হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে নসিহত করছেন, আসবির আলা মা আসাবাক। কোন মুসিবত আসলে উতাল পাতাল করে উঠবি না, সব আল্লাহর পক্ষ থেকে আসে, সবর করবি, আলহামদুলিল্লাহ বলবি। সন্তান বলে, কেন আলহামদুলিল্লাহ বলবো, কি লেগে? মিনহাজুল আবিদিন কিতাবের মধ্যে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সন্তান বলতেছে, আব্বা আলহামদুলিল্লাহ কেন বলবো? হাকিম লুকমান বলে, আলহামদুলিল্লাহ এই জন্য বলবা কারণ মুসিবত চতুওয়ালা কোন মৌলবীকে গালি দিবা না, তাকদীর আগুন ধরে যাবে। আল্লাহ বুঝদান করুক, সকলে বলেন আমিন। জবান খুলে আওয়াজ করে বুঝদান করুক। সরকারে দো আলম নবীর ওয়াজ শোনাইতেছিলাম আপনাদেরকে। আল্লাহর রাসূল আবু হুরায়রার 2য় আঙ্গুলি ধইরা বলতেছেন, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ভাগ্যের উপরে সন্তুষ্ট থাকো, আল্লাহ তোমাকে দামি মানুষ বানাবে। এই 2টি ওয়াজের উপরে আমল করতে তৈয়ার তো ইনশাআল্লাহ? আলেম ওলামার সাথে বেয়াদবি করব না ইনশাআল্লাহ। নিজের ঈমান, নিজের নেক আমলের আলোকে গুনার আবরণ দিয়ে ঢাকবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন কারা কারা তৈয়ার আছে? আবার শেষ ওয়াদাটা করে নেই। আল্লাহ রব্বে করিম দ্বীনি জলসায় বসে তোমার বান্দারা ওয়াদা করেছে, ঈমান আর আমলের আলোকে গুনাহ দিয়ে ঢাকবে না। সরকারে দো আলম নবীর ওয়াজ শোনায়েছি, ভাগ্যের উপরে সন্তুষ্ট থাকবে, গালি দিবে না। ইয়া আল্লাহ আহলে ইলমদের সাথে বেয়াদবি করবে না, লজ্জতে ইবাদত আর ঈমান নিয়ে চলাফেরা করবে। নওজোয়ান যুব সমাজরা হাত তুলে ওয়াদা করেছে, আল্লাহ মাঝরাত্রি গড়ায় গেছে, রব্বে করিম আজকের ওয়াদাটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ মাহফিলটাকে কবুল করে নাও, আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও। আমিন সুম্মা আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ তাআলা বাঁচায় রাখলে আবার দেখা হইলে কিছু কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু নসিহত শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আজকের আয়োজন যারা করেছেন, মাস্টার হুমায়ুন কবির সাহেব, আলহাজ মিসবাউদ্দিন সাহেব, ফ্রান্সে থাকেন, ওনারা প্রবাসী জিন্দেগি যাপন করেন, কষ্টের জীবন। দোয়া করবেন
বাৎসরিক একটা আয়োজনের মাধ্যমে নিজেদের আনন্দ, নিজেদের ইমানি হায়াত, নিজেদের আমলি হায়াত আপনাদেরকে শেয়ার করবার জন্য যারা ত্যাগ আর কোরবানি দিয়ে মাহফিলটার আয়োজন করেছে তাদের জন্য দোয়া করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল মঞ্জুর করুক, এই মাহফিলটাকেও কবুল মঞ্জুর করুক। এই এলাকাবাসীর যত মাইয়িত কবরে চলে গেছে এর সব আল্লাহ তাআলা কবরবাসীকে দান করুক। আপনারা জবান খুলে বলুন আমিন, আর জোরে করে আওয়াজ করে বলেন আমিন। আমি আজকে এখানেই বিদায় নিতেছি। আগামীকাল মুত্তাসিলে মাগরিব কোথায় যেন বয়ান আছে আশেপাশে, যারা পারেন শামিল হইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। ওই জন্য এলাকার নাম কি? ওটা এলাকার কেউ আছেন? হ্যাঁ, ববের বাজার। ববের বাজারে বাদ মাগরিব ইনশাআল্লাহ যারা পারেন শামিল হবেন ইনশাআল্লাহ। বাকি যে বয়ানগুলো আছে ওগুলো ওখানে শোনায় দিমন, এক সাক্ষাতে সব শোনায় দিন। শহীদ আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নেই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচারে তিনি পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছে আল্লাহ তোমায় মানে আলোচনা শুনেছে। আরো 2 ঘন্টা বয়ান হলেও শুনত। রব্বি করিম, কোরআন আর হাদিস শোনার জন্য যাদের প্রেম, কেন তাদেরকে কোরআন হাদিসের আমল তুমি দিবা না? রব্বি করিম, যারা বসেছে আমাদের সকলকে তুমি নসিহত গুলোর আমল দান করো। আয় রব্বে করিম, এই মাহফিলটার ইন্তজাম যারা করেছেন, হুমায়ুন কবির সাহেব, মিসবাউদ্দিন সাহেব, আল্লাহ প্রবাসী থাকে মায়া ভালোবাসা নিয়ে এলাকার মানুষদেরকে দিন শোনানোর আয়োজন করেছে। ইয়া আল্লাহ, তাদের আয়োজন তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলকে যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সহযোগিতা করেছে, ইয়া আল্লাহ তোমার নুসরাত আর মদদ তুমি তাদেরকে দান করো আল্লাহ। রব্বে করিম, উলামা হযরতরা বসে আলোচনা করেছে, আহলে ইলমদের ইজ্জতের হেফাজত তুমি করো। ইয়া আল্লাহ, বুড়োরা বসে বসে কথা শুনেছে, বুড়ো বাবাজিদেরকে হযরত আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত ফাতিমা খাদিজা বানায়া দাও। আল্লাহ, প্রত্যেকটা যুবকের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, গুনার কাজ পাপের কাছ থেকে ধরে ধরে তুমি বাঁচায় রাখবা, ইবাদতের ময়দানে তুমি লাগায় দিবা। রব্বে করিম, জীবনের এমন কোন মোনাজাত বাদ নাই যে মোনাজাতে মা বাবার কথা তোমার দরবারে বলিনি। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। আল্লাহ, জীবনে কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না, জীবনে কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারবে না। আল্লাহ, যাদের মা বাবা নাই তাদের মা বাবার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বাগান বানায় দাও। আল্লাহ, যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দান করো, দুনিয়ার অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। ইয়া আল্লাহ, দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। আল্লাহ, জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সোফের পাশ না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরের নাম দিয়ে দিও আল্লাহ। আল্লাহ, আমরা যারা এখানে বসেছি সকলকে শ্বাস প্রশ্বাসে নেক দিও, কদম কদম নেক দিও, গুনাহ মুক্ত হায়াত আমাদেরকে দান করো, রেজা বিল কাজার গুণ দান করো, স্বচ্ছ ঈমান স্বচ্ছ আমলের মালিক করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।